ইসলামের যত কুওয়াত সাহাবাদের মেহনত সাহাবাদের কারণে ইসলামের এত ইজ্জত দূর হলো জালিমের অত্যাচার শুনে ওমরের হুঙ্কার দূর হলো জালিমের অত্যাচার শুনে ওমরের হুঙ্কার সাহাবাদের মধ্যে বেহতর যে মুহাম্মাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও আমি যে সেই নবী মুহাম্মদ বলি যে আজ তোমায় তখন অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়ি মা অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়ি মা मेरी शशारे न जाने की ख्वाबे हमारे नबीर लश्कर सिद्दीक उमर उस्मान हैदर भाई तो खेलाओ हमारे नबीर लश्कर सिद्दीक उमर उस्मान हैदर साहबाদের মধ্যে বেহতর সিদ্দীক উমর উসমান हैदर সাহবাদের মধ্যে বেহতর সিদ্দীক উমর উসমান हैदर हमारे नबीर लश्कर सिद्दीक उमर उस्मान हैदर साहबाদের মধ্যে বেহতর সিদ্দীক উমর উসমান हैदर এই চার খলিফা আমাদের আকীদা কাউকে অস্বীকার করলে ঈমান হবে আধুরা এই চার খলিফা আমাদের আকীদা কাউকে অস্বীকার করলে ঈমান হবে আধুরা সাহাবাদের ব্যবহার দূর হলো কুসংস্কার সাহাবাদের ব্যবহার দূর হলো কুসংস্কার সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দীক উমর উসমান हैदर সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দীক উমর উসমান हैदर ইসলামের যত কুওয়াত সাহাবাদের মেহনত সাহাবাদের কারণে ইসলামের এত ইজ্জত ইসলামের যত কুওয়াত সাহাবাদের মেহনত সাহাবাদের কারণে ইসলামের এত ইজ্জত দূর হলো জালিমের অত্যাচার শুনে ওমরের হুঙ্কার দূর হলো জালিমের অত্যাচার শুনে ওমরের হুঙ্কার সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দীক উমর উসমান हैदर সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দীক উমর উসমান हैदर আমাদের দেখবেন বর্তমান সময়ে এই পাশে মসজিদ আছে যদি 500 ঘর হয় নামাজের সময় কতজন যায় ভাই 5 ওয়াক্ত নামাজে 700 এ যদি তুমি এখানে ফেরেশতানে বলো তো লোক বিশ্বাস করবে কজন 5 জন না এত কম নিশ্চয়ই নয় মিনিমাম 50 জন তো যায় নাকি ঠিকটা বলেন 50 জন যায় তো এখন এই 500 ঘরে একটা করে যদি যুবক সাবালক থাকে আর যদি 50 জন যায় বলেন তো যে সমস্ত মানুষগুলো নামাজ পড়ছে এরা জান্নাতে যাবে নামাজ নিয়ে এদের তো দায়ী ছিল এরা তো দায়িত্ব ছিল ওই 500 জনকে ডেকে আনা যদি আমি আমারটা ছেড়ে নিতাম তাহলে পৃথিবীর জমিনে আযাব হতো না পীর সাহেব বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে হ্যাঁ এক মিনিট পীর সাহেব বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে আল্লাহ বলছে ওখানটা আগে উল্টে দে জিবরিল আমিনকে বলছে ওখানে আগে উল্টে দে বলে কেন ও তো জিকির করছে বলছে জিকির করছে ও একা একা বসে বসে আর মানুষগুলো জাহান্নামে যাবে ওর কপালে একটু ভাঁজ পড়ে না ও কি করবে ওখান থেকে আগে শুরু কর তো এই সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে দ্বীনের কি খিদমত করেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন আশিক যখন জিগাতির ডাক শুনে মোর নবীজির হাক
জানের পরোয়া না করে জিহাদের ময়দানে দিত ঝাঁপ আসিত যখন জিহাদের ডাক শুনে মোর নবীজির হাত জানের পরোয়া না করে জিহাদের ময়দানে দিত ঝাঁপ দেখে খালিদের তলোয়ার দুশমন কাঁপিত থর থর দেখে খালিদের তলোয়ার দুশমন কাঁপিত থর থর সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান সর্বশেষ কথাই প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন শেষ কথা লিখছেন শুনুন পেলাম ইসলামের সুযোগ সুবর্ণ সাহাবাদের জন্য বলে আমিরুল ইসলাম সাহাবারা দিনের রত্ন পেলাম ইসলামের সুযোগ সুবর্ণ সাহাবাদের জন্য বলে আমিরুল ইসলাম সাহাবারা দিনের রত্ন মানব জাতির রাহবার প্রিয়তম সবার মানব জাতির রাহবার প্রিয়তম সবার সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান আমার নবীর লশকর সিদ্দিক উমর উসমান সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান ভাই চলো ও বুড়ি মা কোথায় চলো গাটুরি মাথায় নিয়ে ও বুড়ি মা কোথায় চলো গাটুরি মাথায় নিয়ে দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলে দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলে ও বুড়ি মা কোথায় চলো বুড়ি মা কোথায় চলো কোথায় তুমি যাবে বলো কোথায় তুমি থাকো কোথায় তুমি যাবে বলো কোথায় তুমি থাকো আর কি কারণে ও বুড়ি মা চলে যাবে বলো না কিসের তোর দেশ ছেড়িয়া যাও বিদেশ চলিয়া কিসের তোর দেশ ছেড়িয়া যাও বিদেশ চলিয়া দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলিয়া দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলিয়া ও বুড়ি মা কোথায় চলো আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৃদ্ধা থুরথুরে বুড়ি মহিলার বোঝাটা মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে বুড়ি মহিলা বোঝাটা মাথায় নিয়ে আল্লাহর নবী যখন হাঁটছেন আর ওই বৃদ্ধা মহিলা আল্লাহর নবীকে প্রশ্ন করছে কে বাবা তুমি নাম কি তোমার একটু বলো কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন গাটুরি মাথায় নবীজি চলে পিছনে গাটে বুড়ি মা গাটুরি মাথায় নবীজি চলে পিছনে গাটে বুড়ি মা বলে ও গো ছেলে কি নাম তোমার বলো না কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না কেন এমন ছেলে দুনিয়ায় কবু তো আর মেলে না এমন ছেলে দুনিয়ায় কবু তো আর মেলে না ও বুড়ি মা কোথায় চলো
যে বুড়িমা আল্লাহর নবী ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিল, সেই বুড়িমা এখন নিজের জবানে বলছে, এমন মানুষ তো মক্কার জমিনে আমি আগে কখনো দেখিনি। কেন বলুন তো? তখনকার মানুষের মধ্যে মূর্খতা, বর্বরতা একদম সুউচ্চ শিখরে বিরাজ করত। তখনকার মানুষ একে অপরকে সম্মান করত না, ভালোবাসাবাসির কোনো সম্পর্ক ছিল না, মানুষ সদা সর্বদা মারামারি জাহিলিয়াতের মধ্যে লিপ্ত থাকতো। সেই সময় এমন একজন মহামানবকে দেখে বুড়িমা তখনটা জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী যখন নিজের পরিচয় ওই বুড়িমার কাছে যখন উপস্থাপন করলেন, তখন ওই বুড়িমা কি করেছিল শেষ কথায় কবি লিখছেন, শুনুন ভাই, একটু বেশাদ হালকা। যে মোগামাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আল্লাহ নবী বলছেন, যে মোগামাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মোহাম্মদ বলি যে আজ তোমার। আল্লাহ নবী যখন নিজের পরিচয় দিলেন, বুড়িমা হতবাক হলেন, নতজানু মস্তকে অবনত মস্তকে দণ্ডায়মান রয়ে আল্লাহ নবীর দিকে তাকাতে পারছে না লজ্জায়। হায়রে মক্কার মানুষরা যে মানুষের ব্যাপারে আমার কাছে এত কটু কথা বলেছিল, এই মানুষ তো আসলে তেমন মানুষ নয়। মক্কার কাফেররা বলেছিল, এই মানুষ এতিম সন্তান, এ খুব বাজে মানুষ, এর কাছে যেও না, নাউজুবিল্লাহ, এ তোমাদের কোনো সম্পদ দিতে পারবে না। এখন দেখবেন অনেক মানুষ আসে আমাদের কাছে, ঘর দেবো, আমার ভোট দিবি, বলে না, আছেন তো, আমাকে ভোট দিলে তবে ঘর পাবি, নইলে পাওয়া যাবে না। সেরকম তখন যারা নেতা ছিল তারা মাল মাত্তা দিয়ে মানুষকে বোঝাতো, কিন্তু আল্লাহ নবীর কাছে আল্লাহ ছিল। আল্লাহ নবীর কাছে আল্লাহ থাকার কারণে সব বাতিল তারা এক জায়গায় সাইড হয়ে গিয়েছিল, আল্লাহ নবীকে আল্লাহ জয়লাভ করিয়েছিলেন। এই ভারতের জমিনে আমরা শুনেছি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন। উনি কি এখানকার মানুষ ছিলেন? অন্য দেশ থেকে এসেছিলেন। কিসের জন্য? মানুষকে দিন শেখানোর জন্য। তিনি যদি না আসতেন হিজরত করে অন্য দেশ থেকে, এখানে আমরা দিনের আলো হয়তো আমরা দেখতে পেতাম না। এখন তখনকার বাদশা ছিল পৃথ্বীরাজ, আমরা শুনেছি তো, তখনকার বাদশা ছিল পৃথ্বীরাজ চৌহান। হ্যাঁ, তো এই পৃথ্বীরাজের কি লোক লস্করের অভাব ছিল ভাই? সে তো রাজা, লোক লস্করের অভাব, সেনাবাহিনীর কোনো অভাব ছিল? কিন্তু সে একটা ফকির মানুষের হেরে গেল। সে যখন অন্য দেশ থেকে এসছে, 10 হাজার মানুষ তো নিয়ে আসেনি, একটা জামাত নিয়ে সে এসছে, কিন্তু সে যখন তাদের সঙ্গে যুদ্ধ হলো, এই রাজার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হলো, পৃথ্বীরাজ হেরে গেল। আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি যুদ্ধে জয়লাভ করলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করলেন। কিসের সাহায্যে করলেন? আল্লাহর সাহায্যে করেছিল। তার সঙ্গে আল্লাহ ছিল বলে যত যা কিছু ছিল সব বেকার হয়ে গেল, আল্লাহ থাকার কারণে তিনি জয়লাভ করলেন। কবি শেষ কথা লিখছেন, শুনুন। যে মোগামাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মোহাম্মদ বলি যে আজ তোমার। তখন অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা, অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা, কি বলে? দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা। সবাই বলি না সুবহানাল্লাহ। যে বুড়িমা আল্লাহর নবীর ভয়ে পালাচ্ছিল, সে এখন সেই মানুষের হাতে হাত দিয়ে নিজের এত দিনের যে যাবত যে ধর্মকে লালন পালন করে এসছে, সেই ধর্ম ত্যাগ করে ইসলামে দাখিল হচ্ছে। কবি লিখছেন, দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা, বুড়িমা কোথায় চলো, বুড়িমা কোথায় চলো, গাটুরি মাথায় নিয়ে দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলে, দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলে।